দাবি করতেছে। তখন ইউসুফ ডাকতে বলে, যুবক, কেন তুমি 1 পোটলার বেশি 2 পোটলা দাবি কেন করলা? তুমি তো দেখতেছো তোমার আগে যত মানুষ গেছে সবাইকে 1 পোটলা দেওয়া হয়েছে, তুমি কেন 2 পোটলার দাবি করো? তখন ওই যুবক ডাকতে বলে, পয়গম্বর, আপনি আমাকে হয়তো চিনতে পারেন নাই। সুবহানাল্লাহ। কি বলে? পয়গম্বর, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, এই জন্যই করছেন আমি 2 পোটলা কেন চাইলাম, যদি আমাকে চিনতে নেই 2 পোটলা না, আপনার কোষাগারের সমস্ত খাবার আমাকে দিয়ে দিতেন। পয়গম্বর বলে, কে তুমি? বলে, আমার কারণে, আমি এই যুবকের কারণে আজকে আপনি এই খাদ্যমন্ত্রীর পদ পাইছেন, আজকে আমি যুবকের কারণে আপনি এখানে বসে আছেন। বলে, কে তুমি, তোমার পরিচয় কি? যুবক ডাকতে বলে, আর মনে আছে নাকি জুলেখা যখন আপনাকে আপনার চরিত্রের উপরে কালিমত করতে চাইছিল, বাদশার সামনে আপনার পবিত্রতা বর্ণনা করেছিল একটা দুগ্ধপানকারী শিশু, আর কেউ না ওই দুগ্ধপানকারী শিশু আজকের আমি এই যুবক। সুবহানাল্লাহ। তখন ইউসুফ ডাকতে বলে, এই কর্মচারী, ওই যুবকে 1 প্যাকেট নাই 2 প্যাকেট নাই, যত দূর সে নিতে সক্ষম হয়, যত দূর তার চাহনি থাকে তত দূর তাকে দিতে থাকো। কর্মচারী তাকে দিতে থাকে। আল্লাহ তাআলা ডাকতে বলে, পয়গম্বর, এবারে পয়গম্বর, তোমার একটা গুণ, একটা সিফাত, একটা পবিত্রতা বর্ণনা করার কারণে তুমি তোমার যুবককে, তুমি ওই যুবককে যত দূর ইচ্ছা তত দূর সম্পদ নেওয়ার অনুমতি দিলা। তুমি কি জানো, আমার যে বান্দাটা আল্লাহু আকবার বলে রুকুতে যায়, সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদায় পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, নামাজে দাঁড়ায় আলহামদুলিল্লাহ বলতে থাকে, চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে জিকির করতে থাকে। সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে। একবার বর্ণনা করার কারণে যদি তুমি তোমার যুবককে এত পরিমাণ ধন সম্পদ আর ফজিলতপূর্ণ জিনিস দিতে পারো, আমার ওই বান্দাকে আমি কি পরিমাণ দিব? যে বান্দা রুকুতে আমার তাসবিহ পাঠ করে, যে বান্দা সিজদায় আমার পবিত্রতা বর্ণনা করে, যে বান্দা চলতে ফিরতে উঠতে বসতে আমি আল্লাহকে হাজির নাজির মেনে, আমি আল্লাহকে সাক্ষ্য মেনে গুনাহ থেকে বিরত থাকে, এই বান্দাকে আমি কি পরিমাণে দিব তোমার কোনো ধারণা নেই। সুবহানাল্লাহ। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতে বলে কৃপণতা করব না। আর